নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত ঘটনা নিয়ে। বাংলার নির্বাচন মানেই উত্তেজনার পারদ কিন্তু তুঙ্গে, কিন্তু সেই উত্তেজনা যখন বিশৃঙ্খলতার রূপ নেয় এবং খোদ পুলিশ যখন এই গাফিলাতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়, তখন পরিস্থিতি কতটা গম্ভীর হতে পারে তার প্রমাণ মিলল ভবানীপুরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে ভবানীপুর এলাকায় যে নজিরবিহীন অশান্তি হলো, তার জেরে নির্বাচন কমিশনার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসার সহ মোট 4 জন পুলিশ আধিকারিককে সরাসরি সাসপেন্ড করা হয়েছে। কিন্তু কেন এত বড় পদক্ষেপ? সেদিন কি ঘটেছিল আলিপুর সার্ভে বিল্ডিং এর সামনে, আর কেনই বা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কমিশন? আজকের প্রতিবেদনে ওটাই আলোচনা করব। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে থেকেই। ভবানীপুরের আলিপুর সার্ভে বিল্ডিং এর সামনে ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। সেই উপলক্ষে হাজির হয়েছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং অমিত শাহজি, যার ফলে বিজেপি কর্মীদের ব্যাপক উৎসাহ এবং জনসমাগমে কার্যত উৎসবের আমেজ ছিল ওই দিন ওই এলাকায়। কিন্তু এই আমেজ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেদিন এই আলিপুর এবং ভবানীপুর চত্বরে বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন ছিল কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা খতিয়ে দেখবার জন্য, এবং ভিড় সামলাতে কলকাতা পুলিশের ওপর ছিল বড় দায়িত্ব। কিন্তু অভিযোগ উঠছে, শুরু থেকেই এলাকাটি একটা পলিটিক্যাল হটবেড বা রাজনৈতিক রণক্ষেত্রের রূপ নিচ্ছিল ধীরে ধীরে। একদিকে বিজেপির রোড শো আসছে, অন্যদিকে তৃণমূলের স্থায়ী তৃণমূল নেতৃত্বের তরফ থেকেও পাল্টা জমায়েত বা লাউডস্পিকার বাজানোর অভিযোগ ওঠে। আর ঠিক এই সংযোগস্থলেই পুলিশ নিয়ন্ত্রণ আলগা হতে শুরু করে। আলিপুরের গোপালনগর ক্রসিং এর কাছে একটি লাইট পোস্টে 3টি বড় লাউডস্পিকার লাগানো ছিল। নির্বাচন কমিশনারের নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার এত কাছে এই ধরনের লাউডস্পিকার ব্যবহার করা নিষিদ্ধ। পুলিশের তরফ থেকে স্থায়ী তৃণমূল নেতৃত্বকে অনুরোধ করা হয়েছিল সেই মাইকগুলো যাতে খুলে নেওয়া হয়, কিন্তু তৃণমূল কর্মীরা সাফ জানিয়ে দিয়েছিল যে লিখিত নথি বা উচ্চপদস্থ আধিকারিকের নির্দেশ ছাড়া তারা কোনোভাবেই মাইকটা খুলবে না। ঠিক এই দড়ি টানাটানির মাঝেই শুভেন্দু অধিকারী এবং অমিত শাহজির কনভয় ওখানে পৌঁছে যায়। একদিকে বিজেপি সমর্থক এবং অন্যদিকে তৃণমূল কর্মীরা, দুই পক্ষ মুখোমুখি হওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক এবং রণক্ষেত্র চেহারা নেয়। চিৎকার, চেঁচামেচি এবং ধস্তাধস্তিতে পুলিশ কার্যত হিমশিম খেয়ে যায়। কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে যেখানে কড়া নিরাপত্তা থাকবার কথা, সেখানে পুলিশের এমন অসহায়তা ও গাফিলতি নিয়ে শুরু হয় সমালোচনা। অমিত শাহজি ওখানে প্রায় 10 মিনিট থাকতে পেরেছিলেন, কিন্তু এরকম উদ্বেগজনক পরিস্থিতির কারণে ওই জায়গা ছেড়ে ওনাকে বেরিয়ে যেতে হয়। এই ঘটনার ঠিক পরেই নির্বাচন কমিশন নড়ে চড়ে বসে। তারা স্পষ্ট জানায় আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, চোখের সামনে নিয়ম লঙ্ঘন হতে দেখেও পুলিশ অফিসার কোনোভাবে এটিকে সামলাতে পারেননি, যার ফলে পুলিশ অফিসারদের সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়। যাদের সাসপেন্ড করা হয়েছে তারা হলেন সিদ্ধার্থ দত্ত, DC2, তিনি এই পুরো জোনটির দায়িত্বে ছিলেন। প্রিয়ঙ্কর চক্রবর্তী, ইনি ছিলেন আলিপুর থানার ওসি। মজার বিষয় হলো, তাকে কিছুদিন আগেই কমিশন ওসির দায়িত্ব দিয়েছিলেন, আজকে ওনাকেই সাসপেন্ড করা হলো। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়, ইনি হলেন অ্যাডিশনাল ওসি আলিপুরের। চতুর্থ হলেন সৌরভ চট্টোপাধ্যায়, ইনি ছিলেন আলিপুরের সার্জেন্ট। ইনি ঘটনাস্থলে প্রেজেন্ট থেকেও পরিস্থিতি সামলাতে পারেননি। এই 4 জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। নির্বাচন কমিশনার শুধু তাদেরকে সাসপেন্ড করেই শান্ত হননি, তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনেরও নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে আগামীকাল 11টার মধ্যে যেন কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপি দাবি করছে প্রশাসনের মদতেই তৃণমূল কর্মীরা বিজেপির রোড শোতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল এবং পুলিশ ছিল নীরব দর্শক। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে পুলিশের এই শাস্তিকে পক্ষপাত দুষ্ট বলেও কটাক্ষ করা হয়েছে। তবে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, একজন কেন্দ্রীয় মন্ত্রীর রোড শোতে পুলিশ যদি এভাবে নিয়ন্ত্রণ হারায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কি হবে? নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্ত কি ভবিষ্যতে পুলিশকে আরো সতর্ক করবে? লালবাজার ইতিমধ্যে 38 জনকে তলব করেছেন এই অশান্তির কাণ্ডে। ভবানীপুরের এই ঘটনা কিন্তু একটি সাময়িক ঘটনা নয়, এটি পশ্চিমবঙ্গের নির্বাচনী সংস্কৃতি এবং প্রশাসনিক নিরপেক্ষতার উপর একটা বড় প্রশ্ন। যখন একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শো চলাকালীন খোদ একজন ডিসিকে সাসপেন্ড হতে হয়, তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা গম্ভীর। কমিশন স্পষ্ট জানিয়েছেন যে মডেল কোড অফ কন্ডাক্টের কোনো নীতি ভঙ্গ হলে সে যে কোনো পদমর্যাদার অফিসারই হোক না কেন, সে শাস্তির হাত থেকে বাঁচবে না। লাউডস্পিকার বাজানো বা নিয়ম ভঙ্গের ক্ষেত্রে পুলিশের অনুরোধ নয়, বরং আইনি ব্যবস্থা নেওয়া দরকার ছিল। পুলিশের বিরুদ্ধে বারবার পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। এই পদক্ষেপের মাধ্যমে কমিশন ওই জট ছাড়াতে চাইল। অফিসারেরা যদি কর্তব্যে গাফিলাতি করেন,
তাহলে তাদের জবাবদিহি করতে হবে, এটা কমিশন স্পষ্টভাবে জানালো। এবং এই বার্তাই পৌঁছে দেওয়া হলো লালবাজার থেকে জেলা স্তরের সমস্ত থানাতে। ভবানীপুরের মতো হাই ভোল্টেজ এরিয়াতে যদি পুলিশের নিরাপত্তা এভাবে ভেঙে যায় তাহলে তা সাধারণ ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে। তবে এই 4 জন পুলিশের সাসপেনশন এটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের ইমেজের ওপর একটা বড় ধাক্কা হয়ে দাঁড়ালো। তবে এই ধাক্কা আগামী নির্বাচনগুলোতে পুলিশ আধিকারিকদের আরো সজাগভাবে এবং নিরপেক্ষভাবে কাজ করতে বাধ্য করবে বলে আশা করা যায়। রাজনৈতিক উত্তাপ তো থাকবেই, কিন্তু তার বলি যেন সাধারণ আইন শৃঙ্খলা না হয়, সেটাই এখন একটা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সব শেষে বলা যায় ভবানীপুরের এই ঘটনা কিন্তু বাংলার রাজনৈতিক ইতিহাসে একটা বড় ধাক্কা। এই ডিসি পদমর্যাদার অফিসারদের সাসপেনশন এটা পুলিশের ইমেজের উপর কত বড় প্রভাব ফেলবে তা সময় এলেই বোঝা যাবে। তবে নির্বাচন কমিশনার বুঝিয়ে দিল ভোটের কাজে কোনো রকম ভাবে গাফিলতি হওয়া বা রাজনৈতিক রং দেখে কাজ করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আপনাদের কি মনে হয় পুলিশের এই শাস্তি কি যথাযথ ছিল, নাকি এখানেও কোনো রাজনৈতিক খেলা কাজ করছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।